কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরতে যাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের রুমের মধ্যে যখন প্রবেশ করলো, দেখতেছে বেমৌসুমি ফল মরিয়মের সামনে উপস্থিত। যাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, হে মরিয়ম, এখন তো লিচুর মৌসুম না, তুমি লিচু কোথায় পাইলে? এখন তো তরমুজের মৌসুম নয়, তুমি তরমুজ কোথায় পাইলে? সাথে সাথে নির্দ্বিধায় কোন চিন্তা ফিকির ছাড়া জবাব দিতেছেন, হুয়া মিন ইনদিল্লাহ, বেমৌসুমি ফল আমাকে দান করেছেন কে? তার মানে তখন মরিয়মের এতেকাদ, বিশ্বাসের মধ্যে এটা ছিল, আল্লাহ কোনো কিছু দেওয়ার জন্য মৌসুম লাগে না, বেমৌসুমি ফল দিতে পারে কে? আল্লাহ। একই মরিয়ম যখন গোসলখানার মধ্যে গেছে, ওয়াশরুমের ভিতর, ওখান থেকে বের হচ্ছে, গোসল করে বের হচ্ছে, সামনে দেখতেছে একজন যুবক। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মরিয়ম গোসলখানা থেকে বের হচ্ছে, সামনে পড়ে গেল একজন যুবক। ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া, মরিয়ম বলতেছে, আমি আল্লাহর কাছে পানা চাই, খবরদার আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, আমাকে খারাপ নিয়তে আমাকে স্পর্শ করবে না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ওই যুবক বলতেছে, মরিয়ম, আমাকে তুমি দুনিয়ার সাধারণ মানুষ মনে করেছো, এটা ভুল করছো, আমি সাধারণ মানুষ নয়, আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে দূত এবং বার্তাবাহক, আমার নাম জিবরাইল। ইমানদারের সামনে জিবরাইল আদবের সহিত কথা বলে, সুবহানাল্লাহ। এক বালেগুলো বলতেছে, হো হালকায়ে ইয়া রাত বরে শঙ্কিত রহনার রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন, রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন, আফলাক সে উসকি হারিফানা কশাকশ, খাকি হে মগর খাক সে আজাদ হে মুমিন, जशते नी कन जश को हमा मुस्की नजर में, जिबरील सराफील का सैयाद है मुमीन, जिबरील सराफील का सैयाद है मुमीन, कहते हैं फरिश्ते के दिलामीज है मुमीन, हुरों की शिकायत है कमामीज है मुमीन। जिबरील बोलते से, हे मरियम, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। লি আহাবালাকি গোলামান জাকিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে এই বার্তা নিয়ে, এই সংবাদ নিয়ে তোমার কাছে আসছি। আল্লাহ পাক তোমার মাধ্যমে একজন পবিত্র সন্তান দুনিয়ার মধ্যে আনবেন, তোমাকে একটা সন্তান দান করবেন আল্লাহ। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, কথাটা একটু খেয়াল করেন। ওই মরিয়ম, যেই মরিয়ম বেমৌসুমি ফল কোথায় পাইলা, এই প্রশ্নের জবাবে সাথে সাথে বলছিলেন হুয়া মিন ইনদিল্লাহ, একই মরিয়ম জায়গা যখন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, বলতেছে আন্না ইয়াকুনু লি গোলাম, আমার সন্তান কিভাবে হবে? লাম ইয়ামসাসনি বাশারুন, বৈধ পদ্ধতিতে আমার বিবাহ শাদী হয় নাই, ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি চরিত্রহীন নারীও নয়, আমার সন্তান কিভাবে হবে? কেন? তুমি একটু আগে বলছিলে বেমৌসুমি ফল যিনি দিতে পারেন, পিতা ছাড়াও সন্তান তিনিই দিতে পারেন, এই কথা কেন বলতেছো না?
না বলার কারণ হচ্ছে জাগার ভিন্নতার কারণে। তখন তো ছিল মসজিদের ভিতরে, সাথে সাথে আল্লাহর নামটা চলে আসছে। তুমি লেচুর মৌসুম নয়, লিচু কোথায় পাইলা, তরমুজ কোথায় পাইলা? তখন সাথে সাথে বলতেছেন হুয়া মিন ইনদিল্লাহ। কেন? তখন তো আল্লাহর ঘরে ছিল। আর এখন যখন গোসলখানার ভিতরে গেছে, ওখান থেকে বের হচ্ছে, পরিবেশের কারণে মরিয়মের মাথায় আসতেছে না যে আল্লাহ বেমৌসুমি ফল দিতে পারে, সেই আল্লাহ পিতা ব্যতীত বাপ ছাড়া সন্তান সে আল্লাহ দিতেই পারে, সেই কথাটা আসতেছে না। কারণ কি? পরিবেশের ভিন্নতার কারণে। এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আপনি সাধারণ একটা মাহফিলে গেছেন, ওই পরিবেশ আল্লাহর ঘর মসজিদে এখানে বসলেন, এই পরিবেশ অনেক তফাৎ আছে। এমন একজন নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেঈমান কাফিরদের সমস্ত কালচার আমরা গ্রহণ করি। এই জন্যই মুসিবত আমাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিটা সেক্টরে। আপনি ব্যবসা করবেন, আমাদের নবীর আদর্শ আছে। আপনি বিবাহ শাদী করবেন, আমাদের নবীর আদর্শ আছে। রাষ্ট্র পরিচালনা করবেন, আমাদের নবীর আদর্শ আছে। আপনি পরিবার নীতি, পরিবার পরিচালনা করবেন, আমাদের নবীর আদর্শ আছে। সমস্ত সেক্টর, সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আমাদের নবীর আদর্শ আছে। কিন্তু আমরা জানি না। এইগুলো জানার জন্য এবং মানার একটা মন মানসিকতা তৈরি হওয়ার জন্য এই মসজিদের মধ্যে প্রতি মাসে একটা ইসলাহি মাহফিল, আত্মশুদ্ধির মাহফিল, মুরব্বীরা আসেন। অনেক কষ্ট করে এটা করার পিছনে টার্গেট এবং উদ্দেশ্য হচ্ছে আমরা তো অনেক কিছু জানি না, এগুলো জানবো। আর জানলেও মানার আমাদের আগ্রহ নাই, মানসিকতা নাই। মানার একটা স্পৃহা, মানার একটা জজবা, মানার একটা আগ্রহ পয়দা হওয়ার জন্য এরকম মাঝে মধ্যে গতানুগতিক মাহফিল যেগুলো আছে এগুলা এবং মসজিদে মসজিদে যে ইসলাহি মাহফিল হয় তার মধ্যে অনেক তফাৎ আছে, বেশ কম আছে। গতানুগতিক মাহফিল যেটা যেই জায়গার মধ্যে বসবেন ওই জায়গা, এখন যেই জায়গার মধ্যে বসলেন পরিবেশগত কারণে ভিন্নতা আছে না নাই? কেমন ভিন্নতা? এইটারও অনেক বরকত আছে। আল্লাহর একজন নেককার মহিলা ছিলেন, নেককার বান্দি, হযরত মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম ছিল ইমরান আলাইহিস সালাম। তো ইমরান আলাইহিস সালামের স্ত্রী মরিয়মের মা, মরিয়ম যখন গর্ভে ধারণ করলো, মানুষ করতেছে, আমার এই গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে ওই সন্তান সহি সালামতে যদি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, আমি ওই সন্তানকে বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য মানুষ করলাম। এখন মরিয়ম আলাইহিস সালামের মা এই মানুষ করার পর জন্ম লাভ করছে ছেলে না মেয়ে। তখন মরিয়মের মা বলতেছে, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মরিয়মের মা যেগুলো বলতেছে এগুলো তো আল্লাহ জানে। সন্তান ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে এটা আল্লাহ জানে না। এগুলো বলতেছে কি জন্য? আমি তো মসজিদের খেদমতের জন্য মানুষ করেছিলাম, মান্নত করেছিলাম, এখন তো দেখতেছি আমার ছেলে সন্তান হয় নাই, আমার মেয়ে সন্তান হয়েছে। তা আল্লাহ বলতেছেন ওয়ালাইসাল যাকারু কাল উনসা, অনেক মেয়ে সন্তান আছে, অনেক মেয়ে আছে, তাদের ঈমান আমল ছেলেদের চাইতে আর অনেক বেশি দামি। মরিয়ম আলাইহিস সালামের আব্বা যখন ইন্তেকাল হলো, মারা গেল, তখন এই মরিয়মের দায়িত্ব কে নিবে এটা নিয়ে ওই আত্মীয় স্বজনদের মধ্যে কি হয়েছে? মতবিরোধ হয়েছে। তখন মরিয়ম আলাইহিস সালামের খালু হযরত যকরিয়া আলাইহিস সালাম, উনার মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন মরিয়মের জিম্মেদারি, দায়িত্ব খেয়ে নিবে এটা নির্ণয় করার জন্য সবাইকে একটা একটা কলম নিয়ে সাগরের পাড়ে যেতে বলো। সবাই নিজ নিজ কলম সাগরের মধ্যে নিক্ষেপ করবে।
যার কলমটা সাগরের মধ্যে না ডুবে আবার সোজা হয়ে যে ওই কলমটা নিক্ষেপ করছে তার দিকে চলে আসবে, ওই ব্যক্তিই মরিয়মের জিম্মাদারি হবে, মরিয়মের দায়িত্ব নিবে। তখন কোরআনের মধ্যে আসছে এগুলো, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। তখন জকরিয়া আলাইহিস সালামের কলমটাই আবার ফিরে আসছে, এজন্য মরিয়মের জিম্মাদারি নিছে কে? জাকারিয়া আলাইহিস সালাম। জিম্মাদারি নেওয়ার পর বাইতুল মুকদ্দাসের পাশে একটা রুমের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম থাকতো, ইবাদত করত। একদিন জকরিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের কামরার মধ্যে রুমের মধ্যে গেছে, দেখতেছে ওখানে বেমৌসুমি ফল, তরমুজের মৌসুম না, তরমুজ দেখা যাচ্ছে। আমের মৌসুম নয় কিন্তু আম দেখা যাচ্ছে। লিচুর মৌসুম নয় কিন্তু লিচু দেখা যাচ্ছে। বেমৌসুমি ফল মরিয়মের সামনে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের রুমের মধ্যে যখন প্রবেশ করলো, দেখতেছে বেমৌসুমি ফল মরিয়মের সামনে উপস্থিত। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, হে মরিয়ম, এখন তো লিচুর মৌসুম না, তুমি লিচু কোথায় পাইলা? এখন তো তরমুজের মৌসুম নয়, তুমি তরমুজ কোথায় পাইলা? সাথে সাথে নির্দ্বিধায় কোন চিন্তা ফিকির ছাড়া জবাব দিতেছেন, হুয়া মিন ইনদিল্লাহ, বেমৌসুমি ফল আমাকে দান করেছেন কে? তার মানে তখন মরিয়মের এতেকাদ, বিশ্বাসের মধ্যে এটা ছিল, আল্লাহ কোনো কিছু দেওয়ার জন্য মৌসুম লাগে না, বেমৌসুমি ফল দিতে পারে কে? আল্লাহ। একই মরিয়ম যখন গোসল খানার মধ্যে গেছে, ওয়াশরুমের ভিতর, ওখান থেকে বের হচ্ছে, গোসল করে বের হচ্ছে, সামনে দেখতেছে একজন যুবক। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, মরিয়ম গোসলখানা থেকে বের হচ্ছে, সামনে পড়ে গেল একজন যুবক। ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম বলতেছে, আমি আল্লাহর কাছে পানা চাই, খবরদার আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, আমাকে খারাপ নিয়তে আমাকে স্পর্শ করবে না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ওই যুবক বলতেছে, মরিয়ম, আমাকে তুমি দুনিয়ার সাধারণ মানুষ মনে করেছো, এটা ভুল করছো, আমি সাধারণ মানুষ নয়, আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে দূত এবং বার্তাবাহক, আমার নাম জিবরাইল। ইমানদারের সামনে জিবরাইল আদবের সহিত কথা বলে, সুবহানাল্লাহ। এক বালেগুলো বলতেছে, হো হালকায়ে ইয়া রাত বরে শঙ্কিত রহনার রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন, রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন, আফলাক से है उसकी हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आजाद है मुमिन, जशते नी कन जश को हमाम उसकी नजर में, जिबरील सराफील का सैयाद है मुमिन, जिबरील सराफील का सैयाद है मुमिन, कहते हैं फरिश्ते के दिलामीज है मुमिन, हुरों की शिकायत है कमामीज है मुमिन। जिब्राइल बोलतेছে, হে মরিয়ম, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। লি আহাবা লাকি গুলামান জাকিয়া, আমি আল্লাহর
পক্ষ থেকে এই বার্তা নিয়ে, এই সংবাদ নিয়ে তোমার কাছে আসছি। আল্লাহ পাক তোমার মাধ্যমে একজন পবিত্র সন্তান দুনিয়ার মধ্যে আনবেন। তোমাকে একটা সন্তান দান করবেন আল্লাহ। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। কথাটা একটু খেয়াল করেন। ওই মরিয়ম, যেই মরিয়ম বেমৌসুমি ফল কোথায় পাইলা, এই প্রশ্নের জবাবের সাথে সাথে বলছিলেন হুয়া মিন ইনদিল্লাহ। একই মরিয়ম জায়গা যখন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, বলতেছে আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কিভাবে হবে? লাম ইয়ামসাসনি বাশারুন, বৈধ পদ্ধতিতে আমার বিবাহ শাদী হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি চরিত্রহীন নারীও নয়। আমার সন্তান কিভাবে হবে? কেন? তুমি একটু আগে বলছিলে বেমৌসুমি ফল যিনি দিতে পারেন, পিতা ছাড়াও সন্তান তিনিই দিতে পারেন। এই কথা কেন বলতেছ না? না বলার কারণ হচ্ছে জাগার ভিন্নতার কারণে। তখন তো ছিল মসজিদের ভিতরে, সাথে সাথে আল্লাহর নামটা চলে আসছে। তুমি লিচুর মৌসুম নয়, লিচু কোথায় পাইলা, তরমুজ কোথায় পাইলা? তখন সাথে সাথে বলতেছেন হুয়া মিন ইনদিল্লাহ। কেন? তখন তো আল্লাহর ঘরে ছিল। আর এখন যখন গোসলখানার ভিতরে গেছে, ওখান থেকে বের হচ্ছে, পরিবেশের কারণে মরিয়মের মাথায় আসতেছে না যে আল্লাহ বেমৌসুমি ফল দিতে পারে, সেই আল্লাহ পিতা ব্যতীত, বাপ ছাড়া সন্তান সে আল্লাহ দিতেই পারে, সেই কথাটা আসতেছে না। কারণ কি? পরিবেশের ভিন্নতার কারণে। এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে আপনি সাধারণ একটা মাহফিলে গেছেন, ওই পরিবেশ, আল্লাহর ঘর মসজিদে এখানে বসলেন, এই পরিবেশ অনেক তফাৎ আছে। এই জন্য জানার অনেক কিছু আছে। সবগুলো আমি জানি এরকম মনে করা, এর সেই বড় অজ্ঞ পৃথিবীতে আর নাই। সবকিছু আমি জানি এরকম মনে করা, এর চাইয়ে অজ্ঞতা, এর চাইয়ে জাহেল পৃথিবীতে আর কেউ। যারা বড় হয়েছে তাদের জীবনী পড়েন, রিসার্চ করেন আপনি তাদের জীবনী, দেখবেন তারা সবসময় বলছে কি আমি কিছুই জানি না। তারা সবসময় বলছে হে আল্লাহ আমাকে যেন আমি না দেখি, আমাকে আমি দেখা জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, তো আর কিছু লাগবে না। যাকে বলা হয় অহংকার। এই যে ইসলাহি মাহফিল কি জন্য? প্রতি মাসে একটা একটা হয়, এক এক সময় এক একটা হুজুর আসে, এক ঘন্টা বয়ান হয়, এরপরে সবাই আমরা চলে যাব। যাওয়ার সময় একটা একটা নাম্বার দেব, কি গত মাসের যেটা আসছে এটার চাইতে এই মাসেরটা ভালো হয়েছে। আবার আগামী মাসে বলবে যে গত মাসের চাইতে এই মাসেরটা ভালো হয়েছে। একটা নম্বর দেওয়া ব্যতীত আমাদের জীবনের আমলই আর কোনো পরিবর্তন নাই। কিন্তু সেটা দ্বারা আমাদের এই ইসলাহি মাহফিল, আত্মশুদ্ধির এই মাহফিল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে না। যদি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হয় আমাদের জানতেও হবে, মানতেও হবে। জানতেও হবে, মানতেও হবে। এই জানা এবং মানা, এর মধ্যে জানাটা আগে। না জানলে আপনি মানবেন কি? এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা শিফাউল আইয়ি আস-সুয়াল। না জানা এটা একটা রোগ, অজ্ঞতা এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা হচ্ছে আপনি যেটা জানেন না সেটা জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আমি এটা জানি না কিরকম হবে। এই হাদিসের মধ্যে একটা ঘটনা আছে। হাদিসটা কি জন্য বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম গেছে, যাওয়ার পর এক সাহাবীর মাথার মধ্যে খুব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, মাথার মধ্যে আঘাত পেয়েছে। সাহাবায়ে কেরাম প্রাথমিক চিকিৎসা করে কোন প্রকারের রক্ত বন্ধ করছে, ব্লাড বন্ধ করছে, কিন্তু পরিপূর্ণ সুস্থ হয় নাই। রাত্রি যাপন করছে। রাত্রে ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটার স্বপ্নদোষ হলো, গোসল ওয়াজিব হয়ে গেল। তখন ওই ব্যক্তিটা সাহাবায়ে কেরাম অন্যান্য যারা ছিল তাদের কাছে গিয়ে বলতেছে, এখন তো আমার স্বপ্নদোষ হয়েছে, গোসল ওয়াজিব হয়েছে, আমি কি গোসল করব নাকি তায়াম্মুম করব? তখন ইসলামের বিধান হচ্ছে তায়াম্মুম করা। তায়াম্মুম অর্থ গোসলের তায়াম্মুম এবং নামাজের উযুর তায়াম্মুম, দুটোটা এক, ভিন্নতা নেই। গোসলের তায়াম্মুমের জন্য আপনাকে
যে যে কাজ করতে হবে ওই উজুর তৈমুমের জন্য যেটা করবেন, অর্থাৎ পাক মাটির মধ্যে আপনি একবার হাত মারলেন, হাত দিয়ে এবার পুরো মুখমণ্ডল মশাই করলেন, এরপরে দুনো হাত মশাই করলেন, এটাই হয়ে যাবে, গোসলের ফরজ আদায় হয়ে যাবে। যদি কি থাকে, আপনার কোনো গোসল করার মধ্যে যদি ওজর থাকে, ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত ব্যক্তি, উনার তখন তয়ুম্মুম করাটা ইসলামের বিধান। কিন্তু সাহাবায়ে কেরামরা তাকে বলতেছেন না, তয়ুম্মুম করতে পারবে না, গোসল করতে হবে। বাধ্য করে ওই মাথার মধ্যে আঘাতপ্রাপ্ত সাহাবীকে অন্যান্য সাহাবীরা গোসল করাইছে। গোসল করার সাথে সাথে ওই সাহাবী মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, ফাতালুহুম ফাতালাহুমুল্লাহ, তোমরাই তাকে হত্যা করেছো, আল্লাহ তোমাদেরকে হত্যা করুক। ইন্নামা শিফাউল আইয়াস সুয়াল, তোমরা জানো না কোন একজন জ্ঞানী ব্যক্তির কাছে, আমার কাছে কেন জিজ্ঞেস করো না? না জানার চিকিৎসা হচ্ছে, আপনি জানেন না এটা একটা রোগ, তার চিকিৎসা হচ্ছে জেনে নেওয়া। হুজ্জতুল ইসলাম ইমাম গজালী রহমতুল্লাহি আলাইহি এত বড় দার্শনিক, এত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তি হয়েছেন, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এতগুলো জ্ঞান কোথায় পাইলেন, কিভাবে অর্জন করলেন? তখন ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোন একটা বিষয় যখন না জানি, আমার যখন কোন একটা বিষয় অস্পষ্ট থাকে, আমি একটা বিষয় জানি না, ওই বিষয় সম্পর্কে যে ব্যক্তি জানে তার কাছে গিয়ে শিখাটা আমি লজ্জাবোধ করি না, আমার লজ্জা লাগে না শিখতে। এই জন্য জানা এবং মানা, ইলম এবং আমল, জানার জন্য স্থিতিশীলতার সহিত কোন এক জায়গায় বসে বসে জানতে হয়। ইলমুন, এখানে লামের মধ্যে সাকিন, মধ্যবর্তী যেটা হরফ আছে, মাঝখানে যেটা হরফ আছে, এলমের মধ্যে ইলমুন, এটার মধ্যে সাকিন, সাকিনত অবস্থান করা, সুকুনত। এজন্য এলম অর্জন করার জন্য কোন একটা জায়গায়, স্থিতিশীল একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করে এলম শিখতে হবে। আর আমলুন, এটার মধ্যে মধ্যবর্তী যেটা হরফ আছে মিম, এটার মধ্যে হরকত, হরকত হচ্ছে এক জায়গায় বসে থাকা না, হরকত হচ্ছে এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়া, সফর করা। এজন্য আমলের মধ্যে পাকাপুক্ত হওয়ার জন্য আমার সফর করতে হবে, আর এলমের মধ্যে পাকাপুক্ত হওয়ার জন্য সফরও করতে হবে, আবার কোন একটা নির্দিষ্ট জায়গায়, স্থিতিশীল জায়গায় অবস্থান করে আমাকে এলম অর্জন করতে হবে। যুগে যুগে যারা বড় হয়েছে, নিজে নিজে নয়, কোন একজন অপরজন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজেকে সুপর্দ করতে হয়। এটাকে আল্লাহ বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এই তাকওয়াটা অর্জন হওয়ার জন্য দুইটা কাজ। একটা কাজ হচ্ছে এই তাকওয়া অর্জন হবে জায়গা হিসাবে, আরেকটা আছে যে সময় হিসাবে। সময় হিসেবে তাকওয়া অর্জন হবে রমজান মাসে, জায়গা হিসেবে তাকওয়া অর্জন হবে যে কোনো জায়গায় কোনো একজন আল্লাহওয়ালা, কোনো একজন বুজুর্গ আলেম, কোনো একজন তাকওয়াবান ব্যক্তি আসছে, আপনি খবর পাইছেন, আপনার কাছে তথ্য আসছে, আপনি নিজ কাজ কাম সেরে সুযোগ যদি থাকে ওই ব্যক্তির বৈঠকে, ওই ব্যক্তির মজলিসে গিয়ে আপনি বসেন। আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীরে রূহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিনের অর্থ হচ্ছে খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, তোমরা তাদের সোহবত, তাদের সান্নিধ্যকে বাধ্যতামূলক করে নাও নিজের জীবনের জন্য। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কাজ হিসেবে কোন আল্লাহওয়ালা ব্যক্তির বৈঠকে মজলিসে গিয়ে বসাটাকে তোমরা বাধ্যতামূলক করে নাও। কেন? লিতাকুনু মিসলাহুম, ওই আল্লাহওয়ালার বৈঠকে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহওয়ালার তাওয়াজ্জু, নজরের কারণে তোমার অন্তরের মধ্যে তাকওয়া এবং আল্লাহর মুহাব্বত আল্লাহ পাক পয়দা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাকা লাস্তা বিখাইরিন মিন আহমারা ওয়ালা আসওয়াদা, তুমি কালো, তুমি সুন্দর, তুমি চৌধুরী, তুমি শিকদার, তুমি রাজনৈতিক এমন পদে আছো, এই সমস্ত বিষয়, এগুলো দিয়ে তোমার জীবনের সফলতা আসবে না, তোমার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি আসবে না। পরকালীন মুক্তি এবং ইহকালীন শান্তি আসবে
ইল্লা আন তাফজুলাহু বিতাকওয়া। তোমার অন্তরের মধ্যে যখন আল্লাহর ভয় তাকওয়া থাকবে, তখন তুমি দুনিয়া ইহকালীন জীবনেও তুমি শান্তিময় জীবন গঠন করতে পারবে, পরকালীন জীবনেও আখিরাতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে। এই তাকওয়া ব্যতীত গুনাহমুক্ত জীবন গঠন করা কখনো সম্ভব নয়। আপনি যতই আইন করেন, আইন কারা করেন? আমাদের দেশের মধ্যে আইন করে কারা? যারা ক্ষমতাবান তারা। আবার অপরাধও করে কারা? তারা। তো যারা আইন প্রণয়ন করে তারাই যখন অপরাধী, তো তাদের ওই আইনটা পরিবর্তন করতে আর সময় লাগবে? সময় লাগবে না। এই জন্য আইন করে মানুষকে অপরাধ মুক্ত জীবন গঠন করতে পারবে না। আইনের মাধ্যমে হবে না, প্রশাসনের মাধ্যমেও হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করে অপরাধ ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবী অপরাধ মুক্ত হবে না। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দেশের টাকা পাচার করতে পারবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুদের মধ্যে লিপ্ত হতে পারবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপন ভাইকে ঠকিয়ে জায়গা 2 ঘন্টা মেরে দিতে পারবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, পিতা ইন্তেকাল হওয়ার পর, বাপ মারা যাওয়ার পর বোনের সম্পত্তি আর দেয় না ভাইয়েরা, ওই সম্পত্তির মধ্যে মার্কেট বানাই ফেলছে। মার্কেট বানিয়ে এবার বড় বড় হুজুরদের মাধ্যমে বুহারী শরীফের দাওয়াত, সূরা নামের দাওয়াত পড়াইয়া দোয়া করাই, বেহেশতের মধ্যে ঢুকাইয়া দে হুজুর। কিন্তু ওই জায়গার মধ্যে বোনের চোখের পানি আছে। কি হবে বলেন তো? এই জন্য সবকিছুর মূল হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া যেটা আছে এটা। আল্লাহর ভয় যদি থাকে, অন্য আয়াতে আল্লাহ বলতেছে, তোমরা যদি আমাকে ভয় করো, যত বিপদ যত ফিতনা আসুক, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদেরকে ওই ফিতনা মোকাবেলা করে ওখান থেকে বের করার রাস্তা আমি নিজেই বাতলাই দেব। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, যত কঠিন বিপদের মধ্যে পড়ো, ওখান থেকে উদ্ধার করার ব্যবস্থা আল্লাহ করবেন। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি, সবাই তো ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি কিতাব আকারে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন, তার নাম ইমাম আবু হানিফা। তার নাম ইমাম আবু হানিফা। এই কথা আমি কেন বলতেছি? আমার অনেক ভাইয়েরা জুতার দোকানে চাকরি করে, কাপড়ের দোকানে চাকরি করে। উনি 5 টাকা দিয়ে ফুটপাত থেকে একটা বই নিয়েছেন। ওই বইটা পড়ে বলতেছে, আবু হানিফা মুশরিক। নাউজুবিল্লাহ বলবেন না? আবু হানিফা হাদিস জানে না। আরে ভাই, সে যদি হাদিস নাই জানতো, পৃথিবীতে সর্বপ্রথম কিতাব আকারে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা এত বড় একজন আলেম, এত বড় একজন মুজতাহিদ। উনি যেমন বড় আলেম, যেমন বড় মুজতাহিদ, তেমন বড় ব্যবসায়ী, তেমন বড় তাকওয়াবান। এমন তাকওয়া তার ছিল। একদিন সঙ্গীদের নিয়ে সফর করতেছে ইমাম আবু হানিফা, রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছু দূর গিয়ে দেখলো একটা রাস্তার পাশে বিল্ডিং, বাড়ি, অনেক উঁচু বাড়ি। ওই বাড়ির ছায়া রাস্তার মধ্যে পড়ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকওয়া কাকে বলে? ফতোয়া এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই বাড়ির সামনে গেল, তখন দেখতেছে বাড়ির ছায়া রাস্তার মধ্যে পড়ছে। তখন ইমাম আবু হানিফা ওই রাস্তা দিয়ে আর যায় নাই, জমিনের মধ্যে নেমে গেছে, ঘুরে গেছে। ওই ছায়া যেন ইমাম আবু হানিফার গায়ে না লাগে। যখন বড় হুজুর রাস্তা দিয়ে না হেঁটে জমিনের মধ্যে নেমে গেছে, তো আর পিছনে যারা আছে এরা হাঁটতে পারবে?
এরাও হুজুর অনুসরণ করে ওই দিক থেকে গেছে। কতদূর গিয়ে বলতেছে, হুজুর আমরা এতক্ষণ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতেছি, আসতেছি, রাস্তার মধ্যে হাঁটতেছি, ওইখানে এসে আপনি রাস্তার মধ্যে না হেঁটে জমিনের মধ্যে কেন নেমে গেলেন? তাকওয়া কাকে বলে? ইমাম আবু হানিফা বলতেছে, ওই বাড়ির মালিক আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিছে, কর্জ নিছে। এখন হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যাদেরকে কর্জ দিয়েছো তাদের হাদিও গ্রহণ করবে না, হাদিও গ্রহণ করবে না। আর আমি কর্জ দিয়েছি তাকে 1 লাখ, মৌসুমে মৌসুমে বিনি চাউল, তারপরে ক্ষেতের তরি তরকারি সবজি। আর টেলিফোন করেন, হ্যাঁ আব্দুর রশিদ কোথায় তুই? বাড়িতে আছি তো, এখানে একটু তরি তরকারির প্রয়োজন ছিল। সবগুলো কি জন্য? ওই 1 লাখ টাকা, তার 1 লাখ টাকা, এটা 1 লাখ টাকা থেকে গেছে। তো তরকারি নিছো যে ফোন করে, মধু নিছো যে, বিনি চাউল নিছো যে, দেশি মুরগ নিছো যে ওখান থেকে, এগুলা কিসের বিনিময়ে? রাসূল বলতেছে, যাদেরকে তোমরা কর্জ দিবে তাদের হাদিও তোমরা গ্রহণ করবে না, সুদের আশঙ্কা হওয়ার কারণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, আমি ওই ব্যক্তিকে, গড়ের মালিককে 10,000 টাকা ধার দিয়েছিলাম। এখন ওই ব্যক্তির গড় এটা, ওই গড়ের ছায়া যদি আমি বুক করি, আমার 10,000 টা আমি পাবো। ওই গড়ের ছায়া বুক করার কারণে যদি আল্লাহর আদালতে আমি আটকে যাই, আয় আল্লাহ, যেই মা বাপে এত কষ্ট করে লালন পালন করি, যেই মা বাপের জুড়াইয়া জাগাত মধ্যে আর এখনো তাহির, যেই মা বাপে কুড়াই গিয়ে দে ফোরের মাছর বাক এখনো ফাইর, যেই মা বাপের রুই গিয়ে দে গাছর ফল এখনো খাইর। আল্লাহ যে এত বছরের দফন করে গিয়ে দে কোনো লস্কর নাই, কোনো খবর নাই। আল্লাহ আর মা বাপ যারার খবরের বাসিন্দগি, খবরের রোজত মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা খবরের বাসিন্দগি, খবরের জান্নাতের বাগান বানাই দিও। আয় আল্লাহ যারার বাঁচি আছে, মা বাপ বাঁচি আছে, দাদা দাদি বাঁচি আছে, হায়াতে তৈয়বা দান ফরমা, জিন্দগির গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ আর যারা হাঁটেননি, আর ভিতরে অনেকে অসুস্থ, আয় আল্লাহ ডাক্তারের জবাব দিবিলে, হাসপাতালত রিলিজ দিবিলে, ও আল্লাহ তাম পৃথিবীর সমস্ত ডাক্তার হলে জবাব দিল, ও আল্লাহ অনে যদি গম করতে চাইলে কোনো ডাক্তারের প্রয়োজন নাই। আল্লাহ আর যারা বিয়ারাইল আছে, অসুস্থ ব্যক্তি হল আছে, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আল্লাহ এমন এমন কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি সৃষ্টি হর, যেই রোগের কোনো ওষুধ নাই, যেই রোগের কোনো চিকিৎসা নাই, এলে কঠিন রোগত তো না আর ফানা জানাল্লো, এলে কঠিন রোগ ব্যাধি তো না আর হেফাজত ফরমা ইয়া আল্লাহ। আর বেগুন দোষী অপরাধী গুনাহগার আল্লাহ, গত শুক্রবারে আসিল যে বহুত আমার বন্ধাই শুক্রবারের আগে আগে এতেকাল গিয়ে, ও আল্লাহ আর যারা হাঁটেননি ন জানি খাল্লা বলে জীবনের শেষ মুনাজাতর, আয় আল্লাহ ন জানি খাল্লা বলে জিন্দগির শেষ রাইতর, আয় আল্লাহ ন জানি খাল্লা বলে জিন্দগির শেষ তওবা। আল্লাহ মৃত্যুর আগে এদু গুণনেককার লই আমার ঘরত বইয়ের এভাবে আত্মলিয়ের দোয়া করি, তেমনি আমার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আর হাত দিন মুখত মুসিবার আগে আগে আল্লাহর রহমত দি জীবনের গুনাহ মুছিদ আল্লাহ, জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ নগর কেম তওবা করে আর তওবার কবুল ফরমা, ও আল্লাহ নগর কেম তওবা করে আর তওবার কবুল ফরমা। ও আল্লাহ তারা যতক্ষণ ব্যবসায়ী ভাইয়াল আছে, ব্যবসার মধ্যে দিন বদিন তরক্কি উন্নতি দান ফরমা। আয় আল্লাহ কর্মচারী হলর কর্মের মধ্যে হাজর মধ্যে বরকত এবং পদোন্নতি দান ফরমা। শ্রমিক হলর শ্রম গাম ফুয়াইবার আগে আগে ও আল্লাহ তারার প্রাপ্য ফাইফান ইন্তজাম করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর যারা হাঁটেননি
দয়া করে আর ব্যাগ গুণ জিন্দগির গুণা মাফ করে দেওয়া। আয় আল্লাহ, যেদিন দুনিয়ায় তুম যাইমই মৃত্যুর বিছানার মধ্যে, ও আল্লাহ শয়তানি দুকাতুন হেফাজত করি কলমা ফরি ফরি দুনিয়ায় তুম যাইবার তৌফিক দান ফরমাইয়েন আল্লাহ। जिस गड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हो विरदे जुबान बेगुनाह न गुज़श्त बरमा साथे बाहुजूरे दिल न कर दम तो आते बरदरामद बंदाये बुगरी खता आबरूये खुद बहिसियारी खता अंदर आदम किस बदन जा नंबुरी आज जहां नूरे में नंबुरी बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया जिसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्त इबादत कर खुदाया न अमेरिका न लंदन से हुल्फत हमें उश्शाक काबा कर खुदाया न जर्मन से न जापान से हो निस्बत हमें मस्त मदीना कर खुदाया वसल्लल्लाहु ताला अला खैर खल्किही मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुदी सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।